আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক সহ ইউটিউব মার্কেটিং এবং লিঙ্কডিন মার্কেটিং সহ সমস্ত মার্কেটিং আমরা শেষ করেছি। আজকে থেকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শুরু হয়েছে। এইখানের প্রতিটা ক্লাস হচ্ছে আমরা ইউটিউব আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি ইউটিউব মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং শিখতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আজকে থেকে আমরা অ্যাডস ক্যাম্পিং শুরু করব। এটা অবশ্যই একটা পেড কোর্স। এই কোর্সটার যদি আপনি বাজার থেকে কিনতে যান তাহলে বাজার থেকে কিনতে যান, অথবা এই কোর্সটা যদি আপনারা পারচেস করতে চান, কোনো জায়গার ইনস্টিটিউটে ভর্তি হতে চান, তাহলে সর্বনিম্ন আপনাদের এখানে 10,000 টাকা খরচ হবে, কিন্তু আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। পুরো কোর্সটাই করানো হবে। এখানে কোনো কিছু এরকম না যে অল্প কিছু শেখানোর পরে আমরা কোর্সটা বন্ধ করে দেবো, বিষয়টা এরকমের না। কোর্সের সম্পূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখানো হবে ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এতে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা উপকৃত হবে। তো যাই হোক, আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করি। তাহলে আমরা ফার্স্টের প্রথম ক্লাস করব। তো এর জন্য আচ্ছা, আমার একটু ফেসবুকে ঢুকতে হবে। তো এখানে রাখি, আর হচ্ছে আমরা এখানে চলে যাই। এটা হচ্ছে আমাদের আচ্ছা, আর হচ্ছে আমার ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে কি বিষয় জানবো এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, প্রথম অবস্থায় আপনাদের জানতে হবে আমরা কেন এই এই কোর্সটা করব। হ্যাঁ, আমরা কেন এই কোর্সটা করব। আমরা এই কোর্সটা কেন করব? এই এই কোর্সটা শিখতে আসছি হচ্ছে আমরা হচ্ছে মূলত একজন অ্যাডস এক্সপার্ট হতে চাই। ফেসবুক রিলেটেড যে অ্যাডসগুলো আছে সেই অ্যাডস এক্সপার্ট হতে চাই, ঠিক আছে। এখন আমরা যখন অ্যাডস এক্সপার্ট হব তখন আমাদেরকে কে কাজ দিবে? আমাদেরকে কাজ দিবে হচ্ছে ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ড কাজ দিবে, অথবা অ্যাডভার্টাইজার আমাদেরকে কাজ দিবে, ঠিক আছে। কিসের মাধ্যমে দিবে? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে তাদের বিজনেসটা পরিচালিত হয়। ওই রিলেটেড যে বিজনেসম্যানগুলো আছে তারাই হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট হিসেবে আমাদেরকে কাজ দিবে। তো এর জন্য মূলত আমরা অ্যাড এক্সপার্ট হতে চাচ্ছি। আমাদের অ্যাড এক্সপার্ট হলে আমরা এদের কাছ থেকে কাজ পাবো, অথবা আমরা এরকমও বলতে পারি যে আমরা নিজেরা কোনো কাজ করতে নিজেরা আমরা যদি কোনো ব্র্যান্ড তৈরি করি অথবা অ্যাডস চালানোর জন্য আমাদের নিজস্ব কোনো শপ থাকে, অথবা আমরা যদি নিজেরা অনলাইন বিজনেস শুরু করি তখন আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে মূলত আমরা অ্যাড কোর্সটা শিখতেছি, তাই তো রাশেদ? তো এটাই তো বলতে পারলা না, এটা কোনো কথা? তোমার তো দোকান আছে, তোমার তো এটা তো অনেক লাভবান যদি তুমি শিখতে পারো এবং কাজ করতে পারো, ঠিক আছে। তো এ হচ্ছে মূলত এর জন্য হচ্ছে আমরা অ্যাডস কোর্সটা শিখতেছি। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা অ্যাড কোর্সটা করে ফেলি, শিখে ফেলি, তাহলে আমরা কি একজন অ্যাডস এক্সপার্ট, তাই তো? আমরা যদি শিখে ফেলি তাহলে হচ্ছে আমরা অ্যাড এক্সপার্ট। তো এখন আমাদের কে কারা কাজ দিবে? তারা হচ্ছে ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ড আমাদের কাজ দিবে, তাই তো। এখন আসো, এই যে লোকটাকে আমি দেখি, এটা হচ্ছে মূলত তারা চেয়ার টেয়ার বিক্রি করে। আচ্ছা, আমি আরেকটা বের করি, দুইটা অ্যাড লাগবে আমাদের। এইখানে আরেকটা অ্যাড, ঠিক আছে, দুইটা অ্যাড আসছে, এই একটা অ্যাড, ঠিক আছে। তো এই একটা অ্যাডস আর একটা হলো এই একটা অ্যাডস। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই অ্যাডগুলো কেন আমার কাছে আসছে? মুনিয়া কি কখনো এই ধরনের অ্যাড পাইছো? এই যে এই ধরনের অ্যাড, হ্যাঁ, হ্যাঁ, পাঞ্জাবি পাইছি। পাঞ্জাবি টাঞ্জাবির এই ধরনের অ্যাড সামনে গেছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এখন আসি, আমরা এখানে একটা বিষয় আছে, কথা বলি, আগে আগে আমরা এটা শেষ করি। এই যে এই অ্যাডটা আসছে, এই অ্যাডটা আসার কারণ আছে। একটা অ্যাড রান করছে দেখে আমার কাছে আসে নাই, আর যদি অ্যাড রান করলে আমার কাছে আসে তার মানে হচ্ছে যে অ্যাড রান করছে সে এক্সপার্ট না, ঠিক আছে। এই অ্যাডটা কেন রান করছে, কিভাবে আমার কাছে আসছে, সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে কিভাবে একটা অ্যাডস ক্যাম্পিং কাজ করে, অ্যাডস ক্যাম্পিং এর কাজটা কিভাবে শুরু হয়, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা ফেসবুকে একটা অ্যাডস রান করি। হ্যাঁ, অ্যাডস রান করি। তারপরে এটা কিসের মাধ্যমে অ্যাডটা রান করি? সেটা হচ্ছে একটা প্রোফাইলের মাধ্যমে। আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকে, সেই প্রোফাইলে আমাদের একটা ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক থেকেই হচ্ছে আমরা অ্যাডস রান করি। সেই অ্যাডটা
ফেসবুকের যেহেতু ফেসবুকের প্রোডাক্ট কিন্তু ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুইটা কিন্তু ফেসবুকের প্রোডাক্ট এবং মেসেঞ্জার, এগুলো হচ্ছে কি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং আরও কিছু আছে, কিন্তু এগুলো হইতেছে ফেসবুকের সাথে সংযুক্ত। যখন আমরা অ্যাডস রান করি ফেসবুক রিলেটেড, তখন এই দুইটাকেও আমরা সাথে রাখতে পারি। এবং যেই লোক এই ফেসবুকের একটা রান করতে চাচ্ছে তার সম্ভবত একটা ওয়েবসাইট থাকে, আবার অনেকের নাও থাকেও না, থাকলেও ভালো, থাকতেও পারে, নাও থাকতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রাখছি সাথে, যেন তার একটা ওয়েবসাইট থাকে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে একটা ফেসবুক অ্যাডস রান করতে হলে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগে, একটা ফেসবুক পেজ থাকে, একটা ইনস্টাগ্রাম থাকে, একটা হোয়াটসঅ্যাপ থাকে। এই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ না থাকলেও সমস্যা নাই, শুধু ফেসবুক পেজ থাকলেও হবে। এবং যাদের ফেসবুক পেজ থাকে, যারা প্রফেশনালি, যারা মূলত সত্যি সত্যি আজকে মানে একদম ওইভাবেই আসছে বিজনেস করার জন্য, তাদের অবশ্যই ইনস্টাগ্রাম থাকে, হোয়াটসঅ্যাপ থাকে এবং ওয়েবসাইট থাকে। আর ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ না থাকলেও সে অ্যাডস ক্যাম্পিং রান করতে পারবে, শুধু একটা ফেসবুক প্রোফাইল এবং পেজ থাকলেই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাডস ক্যাম্পিং কীভাবে আমরা ফেসবুকে আমরা চালু করি। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এখন আসো আমরা এখানে একটা বিষয় এখন লক্ষ্য করব। ঠিক আছে, এই যে লোকটা আমাকে এখানে অ্যাড রান করছে, এখানে অ্যাড রান করার কিন্তু কিছু কারণ আছে। কি কারণ? আমরা যখন ফেসবুকের কাছে একটা ফেসবুকে প্রোফাইল তৈরি করি, হ্যাঁ, এই যে আমি এখানে কথা কিন্তু কি বলছি আপনাকে বুঝতে হবে। একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল আমাদের থাকে, ফেসবুক প্রোফাইল থাকে। আচ্ছা, ফেসবুক প্রোফাইল যখন আমাদের একটা খুলি, খোলার পরে ওইখানে আমরা আমাদের নাম দেওয়ার পরে আমরা কোন স্কুলে পড়ি, আমাদের হবি কি, হ্যাঁ, আমাদের তারপরে আমরা যে পোস্ট করি, অথবা আমরা যে পোস্টগুলো লাইক করি, অথবা আমরা মেসেঞ্জারে যখন কথা বলি, তখন কি মনে হয় কি যে ফেসবুক যে চালাইছে, হ্যাঁ, যে চালায়, সে কি এগুলো বুঝে না? যখন আমরা ফেসবুকে একটা প্রোফাইল খোলার পরে ফেসবুকে একটা লাইক করি কাউকে, এবং একটা কমেন্ট করি, শেয়ার করি, কোন পোস্টগুলোতে লাইক করতেছি, কোন পোস্টগুলোতে কমেন্ট করতেছি, কার সাথে কি মেসেজ করতেছি, এগুলো কিন্তু সমস্ত ইনফরমেশন ফেসবুকের কাছে থাকে, যেহেতু ফেসবুককেই মূলত আমরা চালাই। এখন এই একটা কেন আমার কাছে আসছে, এখানে একটা বিষয় আছে, এখানে জানার বিষয় আছে। সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন আমার আগে একটা চেয়ার ছিল, যে চেয়ারটা ভেঙে যাওয়ার পরে এখন হইতেছে আমি একটা প্লাস্টিকের চেয়ার ইউজ করি। তো কিছুদিন আগে আমি আমি ফেসবুকেই না কি গুগলে জানি, ফেসবুকে সম্ভবত আমি মানে চেয়ারের একটা সার্চ করছিলাম, যে চেয়ার কিভাবে মানে ভালো একটা চেয়ার লিখে, অথবা একটা চেয়ারের নাম লিখে সার্চ করছিলাম ওই জায়গার ভিতরে। তো যখন আমি সার্চ করছি, অথবা আমি যখন এটা নিয়ে একটু রিসার্চ করছি, অথবা জানতে চাইছি, আমার প্রয়োজন হয়েছে, আমি জানাইছি, তখন কি করছে ফেসবুক কিন্তু আমাকে কি করে ফেলছে, এঙ্গেজ করে ফেলছে, যে এই লোকের হচ্ছে একটা চেয়ার প্রয়োজন আছে। তো এর জন্য মূলত হচ্ছে আমার কাছে এই চেয়ারের ইয়াটা আসছে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, শুধু এর জন্যই যে আমার কাছে আসছে তা না, আরো এছাড়াও আরো অনেক কারণে আসে। যেমন এটা ধরো, আমার কিন্তু এখন আপাতত কোনো পাঞ্জাবি প্রয়োজন নাই, কিন্তু তারপরে এখানে কেন আসছে, এটা কেন আসছে, এটা আসার মূলত একটা কারণ আছে। এটার জন্য আমরা একটা ইয়া ব্যবহার করি। আমরা হচ্ছে এখানে আমি একটু লিখতে হবে, কারণ যেহেতু আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, তো এখানে বাংলাতে একটু ভুল বললেও এটা ঠিক হয়ে যায়, কিন্তু ওইখানে লিখতে গেলে ঠিক হবে না। তো এর জন্য আমি এখানে লিখি। যেমন ধরো, দারাজ দারাজ হচ্ছে একটা অ্যাড রান করবে, হ্যাঁ, দারাজ হচ্ছে একটা অ্যাড রান করবে। সে অ্যাড রান করার সময় কি কি বিষয়গুলো কাজ মানে কি কি বিষয় ইয়া করে, সে প্রথমে হচ্ছে লোকেশন সিলেক্ট করে, লোকেশন কোন লোকেশনে সে হচ্ছে অ্যাড রান করবে। ঠিক আছে, লোকেশন সিলেক্ট করলো, লোকেশনের পরে সে সিলেক্ট করে হচ্ছে কারা কারা একটা দেখতে পারবে, এটাকে ছেলে না মেয়ে। এখন ধরো ছেলে এবং মেয়ে দুজনকে সে টার্গেট করছে, ছেলে এবং মেয়ে। আচ্ছা, তারপরে আসো সে যখন এটা রান করছে, তখন তার কাছে আরেকটা বিষয় সে চিন্তা করে যে এটা কত বয়সের মানুষের কাছে এটা যাবে। সে দিল 20 থেকে 45 বছর বয়স লোকের কাছে এটা যাবে। আচ্ছা, লোকেশন ছেলে এবং আচ্ছা, তারপরে সে সিলেক্ট করে যে এই চেয়ারটা কিনবে সে কি, মানে তার প্রফেশন কি। সে হচ্ছে মূলত আচ্ছা দেখো ফ্রিল্যান্সার, ঠিক আছে, ফ্রিল্যান্সার। সে একটা ফ্রিল্যান্সার হচ্ছে ইয়া করছে, সে মূলত তার প্রফেশন হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, ওকে।
এখন এই যে লোকটা, এই দারাজ, সে হচ্ছে একটা কোম্পানি, সে মূলত কি সিলেক্ট করছে, লোকেশন। সে লোকেশনের ভিতরে দিয়েছে মনে করেন ঢাকা। সে যখন একটা চেয়ার বিক্রি করবে, সে দারাজ থেকে সে হচ্ছে একটা চেয়ার বিক্রি করবে, সে চেয়ারের ভিতরে সে লোকেশন দিচ্ছে কি ঢাকা। ঢাকার মানুষকে সে এই চেয়ারটা কিনতে কিনতে বলতেছে, দেখাবে আর কি, সরি দেখাবে। ঢাকার লোকেদেরকে হচ্ছে লোকেশন সিলেক্ট করছে ঢাকা। এখন ঢাকার পরে সে বলতেছে যে এই যে অ্যাডটা রান করবে, তারা এটা দেখবে তারা কি ছেলে হবে না, এবং ছেলে হবে না মেয়ে হবে। তো সে লেখছে উভয়, মানে দুজনেই দেখায়, কারণ চেয়ার দুজনেই ব্যবহার করে, শুধু ছেলেরা ব্যবহার করে অথবা মেয়েরা ব্যবহার করে না, দুজনেই ব্যবহার করে, ছেলেদেরও প্রয়োজন হয় মেয়েদেরও প্রয়োজন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ছেলে এবং মেয়ে, এবং বয়সটা সিলেক্ট করছে 20 থেকে 45 বছর। এই লোক, এই ধরনের মানুষরা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, মানে কথার কথা একটা কলম 45 বছর, হ্যাঁ এটাই পারফেক্ট। এই সময়টা তো মানুষ ফ্রিল্যান্সিং করে, 20 বছরের ছেলে 45 বছর মানুষরা হচ্ছে ফ্রিল্যান্সিং করে। তার ইয়া কি, তার সে কি করে, সে হচ্ছে ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারদেরকে সে একটা টার্গেট করে হচ্ছে মূলত সে এই অ্যাডটা রান করছে, যেই কারণে হচ্ছে এই অ্যাডটা আমার কাছে আসছে। ঠিক আছে, এই অ্যাডটা আসার কারণ হচ্ছে এইটা। এখন এইটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি যখন কিছু কিছু লিখে সার্চ করবেন, অথবা আপনার ওই কি বলে ফেসবুকের কাছে যেই এদের কাছে যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশন অনুযায়ী আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল খুলি, তখন কিন্তু আমরা ফেসবুকে ধরেন এই যে ইয়াটা আছে, এটাকে যদি আমি একটা লাইক করি, তখন কিন্তু ফেসবুক কিন্তু বুঝে গেল যে এটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, অথবা এই জিনিসটাকে আমি পছন্দ করি। তাহলে এটাতে কি করবে, তারা বুঝে নিবে যে এই লোকের আরও চেয়ারের বিজ্ঞাপন দেখাও, কারণ এটা তো আমি কিনি নাই, এটা কিন্তু ফেসবুকের কাছে জানে যে আমি এটা এখন পর্যন্ত কিনি নাই। হ্যাঁ, তো তখন কি করবে, ফেসবুক এই ভিডিওগুলো, এই অ্যাডসগুলো আমাকে আরও দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে এভাবে কাজ করে। এছাড়াও আরও কয়েকভাবে কাজ করে, এর জন্য হচ্ছে আমরা আরও কিছু বিস্তারিত দেখব। হ্যাঁ, এর জন্য হচ্ছে মূলত আমরা এড অপশন নামে যে অপশনটা আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি, মূলত মানে অ্যাডসটা কীভাবে কাজ করে যদি দেখতে চান, তাহলে এখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। টোটাল ভ্যালু, এখন এখন এখানে আরও বিষয় বলা যায়, আরও বিষয় বলে নিতে হবে। দেখেন, দারাজ যখন এই লোকেশনে আমাদেরকে এই যে এই একটা রান করাইছে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই, দারাজ তো আপনাকে একটা চেয়ারের অ্যাড রান করছে, এখন দারাজের মতো করে যদি অন্য আরেকটা, যেমন ধরেন হাতিল, মনে হয় সম্ভবত হাতিল নামে মনে হয় একটা ইয়ে আছে, চেয়ারের কোম্পানি আছে, সেও হচ্ছে মূলত এই লোকেশনের, অথবা সে দিয়েছে লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ দিছে, সে লোকেশন দিছে কি বাংলাদেশ। আচ্ছা যাক, বাংলাদেশ বানানো একটু ভুল হয়েছে, সমস্যা নেই। লোকেশন দিছে কি বাংলাদেশ। বুঝছেন, একটা জিনিস খেয়াল করেন, এটা বুঝানো দরকার আছে, না হলে শুরুতেই যদি না বুঝেন তাহলে সমস্যা। আর কিছু না বুঝলে অবশ্যই আমাকে ইয়া করবেন। হ্যাঁ, বাংলাদেশ। আর জেন্ডার দিছে কি ছেলে, ছেলে। তারপরে বয়স দিছে কি, বয়স দিচ্ছে হচ্ছে 18 থেকে 30 বছর দিছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সে আরেকটা দিছে কি ইয়া কি ফ্রিল্যান্সার দিছে, অথবা হ্যাঁ ফ্রিল্যান্সার দেওয়া যায়, ফ্রিল্যান্সার দিছে, অথবা সে যে ফ্রিল্যান্সারই দিতে হবে। আমি এখানে একটা ইয়া করছি, ফ্রিল্যান্সারটাই দিই, কারণ এখানে মূলত আমি আমার জিনিসটা দিয়ে বুঝাবো আপনাদেরকে, না হলে। অথবা এখানে দিচ্ছে ধরেন স্টুডেন্ট, স্টাডি, পড়াশোনা করতেছে, স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট বলছে, ছাত্র সরি, ছাত্র দিলাম, ছাত্র দিছে। এগুলো দেওয়া যায়, কিভাবে দিতে হয়, কি করতে হয় না করতে হয়, সেগুলো সব দেখানো হবে। জাস্ট খালি এখন দেখেন, তারপরেটা আমি বলতেছি। হ্যাঁ, এখন এখানে আমার আরেকটা কিছু লিখতে হবে, সেটা হচ্ছে এখানে আমি আমার বর্ণনা দিচ্ছি। আমার নাম কি, রবিউল। আমার লোকেশন কি, ঢাকা, সরি, আরে লোকেশন কি ঢাকা। আমি কে, ছেলে। আমার বয়স কত, ধরেন একটা দিয়ে দিলাম 27 দিলাম, 27। তারপরে হচ্ছে আমার আমি কি করি, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন এই হচ্ছে একটা
আমি আরেকটা নিব, সেটা হচ্ছে ধরেন কি ধরবো, ট্রাভেল। হ্যাঁ ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল দিলাম। সে ট্রাভেল, সে হচ্ছে মূলত একটা এজেন্সি, ট্রাভেল এজেন্সি দিব। আমি এটা আবার লিখি, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি দিলাম। ঠিক আছে, ট্রাভেল এজেন্সি। সেও একটা অ্যাড রান করছে, তার অ্যাডের লোকেশন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, এখানেও বাংলাদেশ বানান ভুল হয়েছে, থাক এখানে বাংলাদেশ। তার উভয়, উভয় হবে না, অভয় না, এটা দিয়ে দিই। এখানে বুঝার বিষয় আছে, তাই আমি সময় নিয়ে দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। উভয়, ছেলে এবং মেয়ে দুজনেই, উভয় দিয়ে ছেলে এবং মেয়ে বুঝেন। তারপরে হইতাছে বয়স হচ্ছে 25 থেকে 40 দিন, 40। ইয়া কি, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে আসেন, এই দেখেন এখানে 3টা অ্যাড, এখানে 3টা অ্যাড রান করছে 3জন ব্যক্তি। দারাজ এবং হাতিল, এই 2টা লোক হচ্ছে চেয়ারের জন্য অ্যাড রান করছে। রাশেদ কোথায়? ও রাশেদের মনে কারেন্ট চলে গেছে, এর জন্য স্টপ হয়ে আসছিল, যাই হোক সমস্যা নেই। তো ধরেন এই যে দারাজ এবং হচ্ছে হাতিল, এর দুজন হচ্ছে চেয়ার বিক্রি করবে। এখন এই দারাজের লোকেশন হচ্ছে ভাই কোথায়, ঢাকা। এখন দেখেন এই দারাজ যখন লোকেশন সিলেক্ট করছে তখন কোথায়, ঢাকা। তো ঢাকার লোকেশন কি, এই রবিউল যে আছে তার লোকেশনও কিন্তু ঢাকা। তাহলে বুঝলাম দারাজ যখন অ্যাড রান করছে তখন ঢাকা দিছে, তার মানে এই ঢাকার সাথে আমার ঢাকা মিলে গেছে, তার মানে এখানে কিন্তু একটা আমার সাথে মিলে গেছে। আচ্ছা তারপরে আসেন, সে যখন অ্যাডটা রান করছে তখন সে এখানে উভয় দিছে, মানে ছেলে এবং মেয়ে দুজনকে, তার মানে আমি ছেলে, যেহেতু উভয় দিছে তার মানে ছেলে, এটাও আমার সাথে মিলে গেছে, মানে ছেলে এখানে আছে। তারপরে সে বয়স দিছে কত, 20 থেকে 25, আচ্ছা 45, তাহলে আমার বয়স কত, 27, সেক্ষেত্রে 20 থেকে 45, তার মানে এটাও আমার সাথে মিলে গেছে। এখন হচ্ছে ফ্রিল্যান্সার, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। দেখেন এই লোকে যখন অ্যাডটা রান করছে তখন কিন্তু আমার সাথে তার সম্পূর্ণ সবকিছু যখন মিলে গেছে, তখন ফেসবুক কি করবে, এই লোকের অ্যাডটা আমার কাছে দেখাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন একটা কখন কিভাবে আমার সামনে আসে, কথা কি বুঝতে পারছেন আদনান ভাই? বোঝা গেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসেন, তারপর আসেন হাতিল, এই লোক যখন আবার অ্যাড রান করছে তখন কিন্তু তার লোকেশন দিছে বাংলাদেশ। আচ্ছা বলেন তো ঢাকা কি বাংলাদেশের ভিতরে না বাহিরে? বাংলাদেশের ভিতরে। তখন এই লোক যখন বাংলাদেশে অ্যাড রান করছে তখন এটাও কিন্তু আমার সাথে মিলে গেল। তখন সে যখন কি লিঙ্গ সেট করছে তখন কি করছে, ছেলে না মেয়ে, তখন কিন্তু ছেলে দিছে, তার মানে এটাও আমার সাথে মিলে গেছে। এখন তার বয়স দিছে 18 থেকে 30। এখন 18 থেকে 30 যদি কেউ বয়স দেয় তাহলে কি এটা কি আমার ভিতরে নাকি বাহিরে? এখানে কিন্তু আমার ভিতরে, আমার আমার সাথে মিলে গেল, মিলে গেল না? আমার বয়স 27, সেক্ষেত্রে 18 থেকে 30 দিছে, তার মানে এটাও আমার ভিতরে আছে। তারপরে হচ্ছে, তারপর হচ্ছে সে দিছে হচ্ছে কি ছাত্র। এখন এখানে একটা বিষয় আছে, এই ছাত্রটা কিন্তু আমার সাথে মিলে নাই, কারণ আমি এখন স্টুডেন্ট না, আমি এখন স্টুডেন্ট না। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আপনি ছাত্র না কি, এটা ফেসবুক কিভাবে বুঝবে? এটা ফেসবুক এমনিতে অনেকভাবে বোঝানোর সিস্টেম আছে, এর ভিতরে সব থেকে সহজভাবে যদি আপনারা বুঝাই, আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি, আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, চলে যাওয়ার পর এখানে কিন্তু আমরা লিখে দিই আমরা কে, যেমন স্টুডেন্ট অ্যান্ড মাদ্রাসায় আলিয়া ঢাকা। এখানে আমি আমার মাদ্রাসাকে আমি স্টুডেন্ট দিয়ে রাখছি যে আমি এখানে এই মাদ্রাসায় পড়ি, হ্যাঁ ঢাকা আলিয়ায় আমি পড়ি। তো এটা কিন্তু কি করে, ইয়া ফেসবুক কিন্তু এটা সহজেই বুঝে ফেলে যে আসলে আমি ছাত্র না কি। ঠিক আছে, তার মানে দেখেন এইটাও কিন্তু আমার সাথে মিলে গেল, এই জিনিসটাও আমার সাথে মিলে গেল। এখন আসেন ট্রাভেল এজেন্সির সাথে। এখন এই লোক, সে হইতাছে লোকেশন সিলেক্ট করছে বাংলাদেশ, এই বাংলাদেশ ঢাকার ভিতরে পড়ে। তারপরে ছেলে এবং মেয়ে দুজনকে সে সিলেক্ট করছে, তার 25 থেকে 40 সিলেক্ট করছে এবং সেটাও আমার সাথে যায়, এবং ফ্রিল্যান্সার সে সিলেক্ট করছে, তার মানে সবগুলোই হচ্ছে আমার সাথে যাচ্ছে। তো এই
অ্যাডগুলো যখন সে রান করলো সবগুলোই যখন আমার সাথে যাচ্ছে তখনই কিন্তু মূলত হচ্ছে এই অ্যাডটা আমার কাছে দেখাবে। কথা কি বুঝতে পারছেন মুনিয়া? কথা কি বোঝা গেছে? সাথে সাথে হ্যাঁ হ্যাঁ, বুঝছি। সাথে সাথে বলতে বলতে হবে, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। তাহলে এখন আরেকটা এজেন্সি আসছে, আরেকজন আসছে, সে হচ্ছে মূলত কি দিব আমি, আচ্ছা, এডুকেশন, এডুকেশন রিলেটেড, হ্যাঁ আমি দিচ্ছি এডুকেশন, এডুকেশন রিলেটেড হচ্ছে একজন লোক আসছে, এডুকেশন রিলেটেড। হ্যাঁ, সে হচ্ছে কি করছে, সে লোকেশন সিলেক্ট করছে, লোকেশন চট্টগ্রাম অথবা সিলেট দিয়ে আমি, হ্যাঁ সিলেট, সিলেট দিলাম, সে লোকেশন সিলেক্ট করছে সিলেটে। হ্যাঁ, তার বয়স ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সে উভয় দিছে, ঠিক আছে, উভয় দিছে, উভয় দিছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সে হচ্ছে কি বয়স সিলেক্ট করছে 20 থেকে 40। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, সরি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখন এই লোকের এডুকেশন রিলেটেড যেই লোকটা হচ্ছে মূলত অ্যাডটা রান করাইছে, এই লোকের অ্যাডটা কি আমার কাছে আসবে কি আসবে না, একটু দুজনের মাইকটা অন করবেন, দুজন দেখবেন, দেখে আমাকে বলবেন যে এই লোকের অ্যাডটা কি আমার কাছে আসবে কি আসবে না। দুজনের মাইক অন করেন এবং দেখেন, আসবে, দেখে আমাকে বলেন আসবে এলো এই। আসবে, হ্যাঁ, আসবে তো। না, আদনান না ভাই না বলেন না, আসবে না, আসবে। আসবে না, যেদিকে আসবে না। এই সিলেট। লোকের অ্যাড আমার কাছে আসবে না, কারণ সে লোকেশন সিলেক্ট করছে সিলেট, কিন্তু আমি তো সিলেটের বাসিন্দা না, আমি তো ঢাকার বাসিন্দা। তো ঢাকার সাথে এটা কিন্তু মিলে নাই, যদিও বাকি সমস্ত বিষয়গুলো মিলে গেছে, কিন্তু এই লোকেশনটা কিন্তু আমার সাথে যায় নাই, যেই কারণে এই অ্যাডটা আমার কাছে আসবে না। এখন মুনিয়া ঘরের ভিতরে বসে চিন্তা করতেছে যে আমি একটা কাপড়ের বিজনেস করব অনলাইনে, তো আমি আমার ইয়াগুলোকে, আমার বাড়ি যেটা আছে সেই বাড়ির 5 কিলোমিটারের ভিতরে যেই এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে সেল করব। এখন সে অ্যাড রান করার সময় সেটা সে মার্ক করে দিছে, এবং এগুলো মার্ক করা যায়, এগুলো আমরা অ্যাড রান করার সময় দেখব, এটা পরবর্তী ক্লাস। তো মার্ক করে দিছে, এবং সে কত বয়সের মানুষদের কাছে একটা রান করবে সেটাও সিলেক্ট করে দিছে, সব কিছু দেওয়ার পরে সে অ্যাড রান করছে। এখন ওই অ্যাডটা কি ঢাকার কেউর কাছে আসবে? আসবে না। তার মানে আমরা বুঝতে পারলাম ফেসবুকের মাধ্যমে আমরা একদম টার্গেট করে করে অ্যাড রান করতে পারবো। কথা কি বুঝা গেছে? বুঝতে পারছেন আদনান ভাই? অ্যাড রান করার জন্য আরো অনেক সিস্টেম আছে, অনেক অনেক কিছু জানতে হবে আমাদেরকে, জাস্ট আমি বেসিক একটা ধারণা দিলাম। আরো অনেকভাবে টার্গেট করা যায়, আরো অনেকভাবে, যেমন আপনি এমনভাবেও টার্গেট করতে পারবেন, নর্মালি একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই, যে এমনভাবে আপনি টার্গেট করতে পারবেন, ধরেন এক লোকের কাছে আপনি একটা বাড়ি বিক্রি করবেন, এখন এটার জন্য আপনি একটা অ্যাড রান করবেন, সেই অ্যাড রানের জন্য আপনি বলে দিতে পারবেন যেই গ্রাহক অথবা যে ভিউয়ার্স আপনি এই অ্যাডটা দেখবে তার মাসিক ইনকাম কত, এটাও আপনি লিখে দিতে পারবেন। তার ছেলে মেয়ে কয়জন সেটাও আপনি লিখে দিতে পারবেন। আপনি বলে দিতে পারবেন অ্যাডকে, এই ওর যদি 5টা ছেলে মেয়ে থাকে তাহলে তুমি ওরে দেখাইবা না, এরা দেখাইবা না, এটাও বলে দেওয়া যায়। বলে দেওয়া যায় বলতে কোনো সিস্টেম আছে, সিলেক্ট করার সিস্টেম থাকে এরকমের। তো এই হচ্ছে বিষয়, অ্যাড রান করার আরও অনেক বিষয় আছে এখানে। যেহেতু আপনার অনেক কম, সেক্ষেত্রে আপনাদের মানে আপনাদের সবাই অনেক মানুষ হইলে দেখা গেছে এখানে আর অনেক প্রশ্ন থাকতো, যেহেতু আপনাদেরকে আমি আশা করি যে আমি খুব ধরে ধরে সুন্দর করে বুঝানোর চেষ্টা করি, অথবা বুঝতে পারেন যে কোনো প্রশ্ন থাকে না। এখানে প্রশ্ন করার কথা ছিল, আপনাদের কিছু প্রশ্ন আছে, যেমন ধরেন এই দারাজ এবং হাতিল, এই দুই ব্যক্তি কিন্তু কি করতেছে ভাই, চেয়ারের অ্যাড রান করতেছে, তাই তো? হাতিল এবং দারাজ দোনোর জন্য কি করতেছে, চেয়ারের অ্যাড রান করতেছে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন থাকতে পারে না যে ভাই কার একটা আগে আসবে, কার একটা বেশি মানুষকে দেখাবে, এটা প্রশ্ন আসতে পারে না? বুঝেন নাই কথা, বুঝেন নাই আপনি কথা। ধরেন আপনি রাশেদ মুনিয়া এই তিনজন ব্যক্তি মিল্লা কি কয় কি বলে এটারে কোর্স সেল করবেন, যেমন আপনারা এখন আপাতত ইয়া হয়ে গেছেন, কি বলে এখন নিজেরাই ফ্রিল্যান্সিং শিখাবেন, কি বলে আমাদের বাসায় তাবিজ বিক্রেতা বলে, যেমন ধরেন আমি, হ্যাঁ, তো তাবিজ বিক্রেতা ধরেন তো এই তাবিজ বিক্রেতা যারা আছে, ধরেন এখন 3 জন হচ্ছে তাবিজ বিক্রি করবেন।
এখন তিনজনে অ্যাড রান করছেন, এখন কারটা দেখাবে, কারটা ফেসবুক আগে দেখাবে, কারটার প্রায়োরিটি বেশি দিবে, এখানে একটা বিষয় কাজ করে। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা মূলত আরও কিছু বিষয় দেখব। এই যে মূলত এই জিনিসটা আছে অ্যাডভার্টাইজার বিট, হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকশন রেট এবং ইউজার ভ্যালু, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন একটা আগে দেখাবে, কোন একটা মূলত বেশি করে, এইটা জিনিসটা আমাদের আগে জানতে হবে। অ্যাডভার্টাইজার বিট, অ্যাডভার্টাইজার বিটটা কি? অ্যাডভার্টাইজার বিটটা হচ্ছে রাশেদ একটা ফেসবুক অ্যাড রান করতেছে, অথবা আদনান ভাই একটা ফেসবুক অ্যাড রান করতেছেন, এখন তিনজন অ্যাড রান করতেছেন একই জিনিস, অথবা দারাজ এবং হাতিল দিয়ে চিন্তা করেন। এখন হাতিল বলতেছে যে আমার এই অ্যাডের ভিতরে যেই লোকটা এসে ক্লিক করবে, আমার অ্যাডের ভিতরে ক্লিক করবে, তার জন্য আমি 50 টাকা করে দিব, প্রতি ক্লিকে 50 টাকা করে দিব। অ্যাডকে বলে দিতেছে, মানে ফেসবুককে বলে দিতেছে। আবার হাতিল কি করছে বলতেছে যে আমার ফেসবুক অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে এর জন্য আমি 60 টাকা করে দিব। এখন কি করলো, অ্যাডের কাছে কিন্তু বলে দিল আমি দিব 50, দারাজ দিব 50, হাতিল দিব 60, তাহলে কারটা দেখাবে অ্যাড? সাধারণ বললাম, কারটা দেখাবে? বলেন একজন। হাতিলেরটা দেখাবে, কারণ হাতিল বেশি টাকা দিচ্ছে। এইখানে শেষ না, বলেছিলাম তিনটা বিষয়ের উপরে এই একটা কারণটা বেশি দেখাবে, তিনটা বিষয়ের উপরে কাজ করে। এক হচ্ছে অ্যাডভার্টাইজার বিট। বিটটা কি? বিটটা হয়তো মূলত সেট করে দেওয়া যায় যে মূলত একটা ইমপ্রেশনের জন্য অথবা একটা ক্লিকের জন্য আমি কত টাকা দিব, হ্যাঁ, এটাকে বলা হয় বিট। এই বিটটা সিলেক্ট করে দেওয়া যায়। তারপরে আসেন, শুধু এইটার মাধ্যমেই হয়ে যাবে না ভাই, আপনি কি বলে ওই তাবিজ বিক্রেতা একজন মনে করেন, এখন এই তাবিজ বিক্রেতা আপনি ঠিক আছে, আপনি ধরেন প্রতি ক্লিকের জন্য আপনি 100 টাকা করে দিচ্ছেন, আরেকজন আমি অথবা অন্য আরেকজন যারা মূলত সত্যিকারই হচ্ছে কোর্স করায়, তারা হইতাছে প্রতি ক্লিকের জন্য 10 টাকা করে দিচ্ছে। এখন আপনি আসলেই করেন না, আপনি যেগুলো ভাওতাবাজি নিয়ে বসছেন, হ্যাঁ, প্রথমে আপনি ধোকাও খাইছেন, আপনার ফেসবুকে করছে রিপোর্ট টিপোর্টও আছে আপনার প্রোফাইলের ভিতরে। যদি আপনি 100 টাকা কেন 200 টাকা করে দেন, তারপরেও ফেসবুক আপনার টাকা দেখাবে না, কারণ আপনার প্রোফাইলের ভিতরে ইতিমধ্যে ফেসবুকের কাছে ইনফরমেশন চলে গেছে যে এই লোক ঝামেলা, এই লোকের ভিতরে ঝামেলা আছে, এই লোকের অ্যাড দেখাইলে হবে না। তারপরে আর একটা বিষয় আছে, যেমন আমি যখন একটা অ্যাড রান করি তখন আমার অ্যাডের একটা দারুণ কোয়ালিটি থাকে, দেখলেই মনে হয় যে না এটার ভিতরে আসলে একটা ব্যাপার আছে। আমরা যখন অ্যাডমেট দেখে না, কিছু কিছু অ্যাড থাকে না, দারুণ থাকে অ্যাড, মানে কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা একটা প্রফেশনাল জিনিস, হ্যাঁ, এখানে ক্লিক করা যায়, এটা বিশ্বাস করা যায়। আবার মাঝে মাঝে দেখেন না হারবাল কি করে না, আমার কাছে মাঝে মাঝে কিছু অ্যাড আসে, হ্যাঁ, মেজাজ গরম হয়ে যায়, মানে কোনো কি কয়, এই যে আমি একটা কথা বললাম না যে লোকেশন সিলেক্ট করে দেওয়া, ওরা এগুলো তো হুদেই বোঝে না, দুনিয়া যত পৃথিবীর যত মানুষ আছে সবার একসাথে অ্যাড রান করে দেয়, মূল কথা আমার ভিউ বাড়তেছে, কিন্তু এটাতে যে ওদের কাজ হবে না, যাদের প্রয়োজন এদের কাছে দিব, এটা ওরা বুঝে না, তো এর কারণে সবার কাছে চলে আসে। তো এই হচ্ছে এরে বিশ্বাস করবেন না, আপনি ওরা বিশ্বাস করবেন। এ যদি 100 টাকা করেও অ্যাড রান করায়, আরেকজন যদি যে প্রফেশনাল মানের ভালো বুঝে, মানে ওর একটার ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, ও যদি 50 টাকা করে না 20 টাকা করেও দেয়, তাহলে হচ্ছে এটা বেশি করবে, কারণ এটার কোয়ালিটি। তাহলে আমরা বুঝতে পারলাম, এখানে আমরা যদি করি তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডভার্টাইজার বিট হচ্ছে যে বেশি টাকা দিবে তার একটা ভালো দেখাইতে হবে। এখন দেখা গেছে আমি যে কোয়ালিটির, আপনিও সেই কোয়ালিটির, মুনিও সেই কোয়ালিটির, তাহলে এই তিনজন যদি একই কোয়ালিটির হয় তাহলে যে বেশি টাকা দিবে তারটা দেখা যাবে। আর যদি এখানে কোয়ালিটি মেনটেন করবে, আবার ধরেন হ্যাঁ এস্টিমেটেড অ্যাকশন যদি আমরা দেখি, এস্টিমেটেড অ্যাকশন জিনিসটা কি, হ্যাঁ, এটা হয়তো হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেটটা কি? সিটিআর জিনিসটা কি? সিটিআরকে ক্লিক থ্রো রেট বলে। হ্যাঁ, ধরেন এটা যদি আমি নর্মালি এখন অ্যাডের ক্ষেত্রে বুঝাইতে চাই, ধরেন এই যে একটা অ্যাড, আচ্ছা এটি তো মনে হয় চলে গেছে, হ্যাঁ, খুঁজে তো আর পাবো না, চিন্তা করছিলাম তাই। এই দেখেন এই যে আসছে, দেখেন আমি শুধু আপনাদের সামনে একটা অ্যাডের ভিতরে লাইক দিছিলাম, এখন দেখবেন আমার ফেসবুকের ভিতরে শুধু এই চেয়ারের এডি আসতে থাকবে, কারণ ফেসবুক যা বলাইছে এই মালটা ধর এই ফেসবুকের অ্যাডে রান ক্লিক করছে, এই ইমপ্রেশন করছে, এই এস্টিমেটেড অ্যাডের ভিতরে এই জিনিসটা পড়ে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এস্টিমেটেড অ্যাডের ভিতরে সিটিআর মানে হচ্ছে কি যে ক্লিক থ্রো রেট। ধরেন আপনারা তিনজনই তাবিজ বিক্রি করেন, আদনান ভাইও বিক্রি করে, মুনিয়াও বিক্রি করে, রাশেদও বিক্রি করে, কিন্তু
মুনিয়ার একটাতে মানুষ লাইক করতেছে বেশি, দেখতেছে বেশি, ক্লিক করতেছে বেশি। একই টাকা দিছেন, টাকা পয়সা সব একই দিচ্ছেন, কিন্তু মুনিয়ার একটার ভিতরে কি করতেছে মানুষ ক্লিক করতেছে বেশি। সেই ক্ষেত্রে কি করবে ফেসবুকের অ্যাডস কোম্পানি, কি করবে মেটা, কি করবে মুনিয়ার একটা সবার সামনে বেশি প্রকাশ করবে, সবার সামনে বেশি দেখাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, ক্লিক থ্রু রেট জিনিসটা বুঝতে পারলাম। ওকে, কোনটাতে জানি, এটাতে ক্লিক থ্রু রেট। ঠিক আছে, এখন হচ্ছেন কনভার্সন রেট। এখন তিনজনেই তাবিজ বিক্রি করেন, তিনজনে তাবিজ বিক্রি করেন, এখন তিনজনেরটাই চলতেছে, তিনজনেরটাতে ক্লিক করতেছে, কিন্তু মুনিয়ারটা বেশি সেল হইতেছে বেশি। মানে মুনিয়ার যায় ওখানে ক্লিক করার পরে মানুষ যে কেনাকাটা করতেছে বেশি, ওর কোর্সটা বেশি মানুষ কিনতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন কি, কেনাকাটা করা। বিস্তারিত ক্লাস আছে, নিয়ে টেনশন করার কিছু নাই, খালি জাস্ট বুঝেন, চিনেন। যদি না বুঝেন প্রশ্ন করবেন, সমস্যা নেই, বুঝাই দিব। বিস্তারিত ক্লাস আছে, কনভার্সন কি, সিটিআর কি, অনেক প্রচুর এগুলো নিয়ে ক্লাস হবে। এগুলো নিয়ে আপনাদের এখন মাথা কামানোর দরকার নেই, জাস্ট বুঝে রাখেন, যেগুলো বলতেছি মাথায় রাখেন, গেঁথে রাখেন। ক্লাসগুলো দ্বিতীয়বার কয়েকবার ইউটিউবে থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যদি কনভার্সন করে মানে আপনার একই ধরনের অ্যাড রান করতেছেন, একই কোয়ালিটির, একই ক্লিক পড়তেছে, মূলত মুনিয়ারটা বিক্রি হইতেছে বেশি, সেক্ষেত্রেও মুনিয়ারটা আগে দেখানো হবে। ওকে, তারপরে আসেন কি হলো, তারপরে হচ্ছে কি কি কনভার্সন রেট দেখলাম। তাহলে এঙ্গেজমেন্ট রেট এখানেই হচ্ছে মূলত আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক হচ্ছে ক্লিক থ্রু রেট, যেটা একটাতে ক্লিক করতেছে, আরেকটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। এই যে একটু আগে আমি যে কামটা করছি, কি করছি, লাইক করে দিছি, তার মানে তার একটাকে আমি পছন্দ করছি। একটা লাইক করা কি, আমি একটা ছবি ছাড়লে আপনি যখন লাইক করবেন, তার মানে আপনি আমাকে পছন্দ করেন, আপনি চিনেন, জানেন, ভালোবাসেন, তাই তো লাইক করবেন নাকি। তো এই আমার একটা হচ্ছে, এই একটা হচ্ছে আমার কাছে পছন্দ হয়েছে, তার মানে হইতাছে এই একটা আমার মতো, আমার রিলেটেড। ধরেন আমি একটা ফেসবুক প্রোফাইল, ভাই আমার মতো ফেসবুক প্রোফাইল কি আর কারোর নাই? নাই আর কারোর? আমার কথাটা বুঝেন নাই? শনি রেখার ভিতরে থাকে আমার মতো প্রোফাইল, বাংলাদেশের ভিতরে থাকে আমার মতো প্রোফাইল, আর কারণ নাই? আছে না? যেমন আমি যেগুলো পছন্দ করি এরকম থাকে না অনেকে? হ্যাঁ, তো আমার মতো যারা আছে অথবা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা আমার, আচ্ছা একটা জিনিস আপনাদেরকে আমি একদিন বুঝাইছিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে কারা থাকে জানেন? যাদেরকে আমি পছন্দ করি অথবা আমি আমার মতো মনে করি। ধরেন আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলি, যেমন ধরেন আমার অপছন্দের অনেক কিছু আছে, এর ভিতরে হচ্ছে বাউল সঙ্গীত, বাউল গান যারা গায়, এগুলো আমি পছন্দ করি না। আপনি আমার ফেসবুকের এ টু জেড যদি গার্ডেন, একজন বাউল কাউরে পাইবেন না, মানে ফাউল টাইপের কাউরে মানে আমার কাছে পাইবেন না। কেন পাইবেন না? কারণ এগুলো আমি পছন্দ করি না। আবার যারা বাউল ফাউল থাকে, ওদের প্রোফাইলে যা দেখেন সব হলো বাউল ফাউল দিয়ে ভরা। তার মানে আমি যেই মানুষ, আমার সাথে যারা মিশতে আসে তারা ওই টাইপেরই মানুষ। কথাটা কি বুঝতে পারছেন? দুনিয়াটা তো এইভাবেই চলে। আপনি যেই মানুষ দেখবেন আপনার সাথে মিশেও ওই রকমের মানুষ। আপনি যখন অন্য কোনো সাথে মিশতে যাবেন, দেখবেন আপনি ওই টাইপের হয়ে যাবেন, অথবা তারা আপনার মতো বানায় ফেলাইবেন। তো আমার ফেসবুকের ভিতরে যারা থাকে তারা আমার মতোই চিন্তা ভাবনা করে, হয়তো বা পছন্দতে একটু সমস্যা এদিক সেদিক আছে। তো ফেসবুক কি করবে, এখন আমার যেহেতু এটা পছন্দ হয়েছে, তখন চিন্তা করবে যে আমার ফেসবুকে যারা আছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, অথবা আমার যারা, ওদেরকে চেষ্টা করবে এই ইয়াটাকে দেখানোর জন্য। যেহেতু আমি পছন্দ করছি, তারাও পছন্দ করতে পারে, তাদেরও চেহারা লাগতে পারে। তো এই হচ্ছে মূলত এইভাবে কাজ করে। এখন মুনিয়াকেও দেখাইতে পারে, কারণ মুনিয়াও হইতেছে মূলত ওই ফ্রিল্যান্সিং লেখে সার্চ টাচ করে। এখন ওই লোক যদি ফ্রিল্যান্সিং লেখে ওই কি করে এই অ্যাডসটা রান করে, তাহলে হইতাছে এখন ফ্রিল্যান্সিং করে মুনিয়াও করতেছে। তো মুনিয়ার কাছেও কি হবে, মুনিয়ার প্রোফাইলের ভিতরে তো আর ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু নাই। না থাকুক, স্কিল ফ্রিল্যান্সার নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের ভিতরে মুনি অ্যাড আছে। আবার মাঝে মাঝে ক্লাসের কথাও জিজ্ঞেস করে, আবার মাঝে মাঝে ফেসবুক অ্যাডের কথাও কয়। এগুলো কি ফেসবুক জানে না? জানে না? অবশ্যই ফেসবুক জানে। মুনিয়া যে কি বলতেছে সবই ফেসবুক জানে, সবই বুঝে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এভাবে হইতেছে মূলত অ্যাডগুলোর কাজ করা হয়। তাহলে আমি যখন এঙ্গেজ করলাম, লাইক দিলাম, তার মানে এই অ্যাডটার ভ্যালু বেশি। এই যে লোকটা আসতেছে, এরা আমি লাইক করতেছি না, কিন্তু ওইটার আমি লাইক করছি, তার মানে হইতেছে আমি ওই একটা পছন্দ করছি। এখন ওইটাকে আরো মানুষের কাছে কি করবে, ফেসবুকের অ্যাডস আরো মানুষের কাছে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমরা এঙ্গেজমেন্ট রেটটাও বুঝলাম, যে আমরা কিন্তু এস্টিমেটেড অ্যাকশন রেট সম্পর্কে ধারণা নিচ্ছি। এগুলো সব এস্টিমেটেড অ্যাকশন রেটের ভেতর পড়ে। আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরি। অ্যাকাউন্ট হিস্টোরি জিনিসটা কি? ধরেন এই লোক আমার কাছে অ্যাড রান করতেছে, এখন এই লোকের অ্যাডটা দেখার পরে আমি আস্তে করে এই ক্রস আইকনে ক্লিক করে বন্ধ করে দিলাম। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি হইলো ভাই,
এই লোকের একটা আমি পছন্দ করছি, পছন্দ করি নাই, এটা কি ফেসবুকের কাছে যায় না? অবশ্যই ফেসবুকের কাছে যাচ্ছে। তার মানে এটা আমি পছন্দ করি না, তার মানে তোর অ্যাকাউন্টের যেই যেই অ্যাডটা আসছে আমার কাছে সেই অ্যাডটাকে আমি পছন্দ করি না, তার মানে তার ইয়াটা, আচ্ছা ইয়াটা কি আছে? আচ্ছা আছে, ওকে। যেটা বলতেছিলাম, তার মানে হইতাছে এই অ্যাডটা আমার কাছে ভালো লাগে নাই। আচ্ছা তারপর হইতাছে তার অ্যাকাউন্টের হিস্টোরি সম্পর্কে আরেকটা জিনিস দেখেন, এই অ্যাডটা আসছে আমার কাছে, আমি কি করলাম, এই থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হইলো ভাই, এই জায়গার ভিতরে কিছু অপশন খুলে গেছে। এখান থেকে হচ্ছে আমি কি করব, সেটা কি এখানে আসে না কেন? আচ্ছা আগে তো রিপোর্ট করা যেত, এখন রিপোর্ট করা যায় না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা দেখাইতে ভুলে গেছি, যাই হোক এখানে আসছে ভালো হয়েছে। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আমি যদি এই যে এখানে ক্লিক করি, দেখেন হোয়াই আই সিং সিট অ্যাড দিস অ্যাড, মানে এই অ্যাডটা আমাকে কেন দেখানো হইতাছে, এটা যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আমাকে বলবে যে মূলত আমি কেন এই অ্যাডটা দেখাইতেছে, আমাকে অ্যাডটা দেখানোর মূল উদ্দেশ্য কি, এগুলা কিন্তু এখানে জানানো হবে। আচ্ছা আমি আর যেটা কারণে আমি মূলত দেখতে চাচ্ছি, যেটা দেখতেছি সেটাকে দেখেন, এখানে এখানে আমার বয়স ঠিক আছে, তারপর হইতেছে আমার মূলত আমি কি কি কারণে আমাকে অ্যাডগুলো দেখাইতেছে, এখানে সমস্ত বিষয় দেখেন, সে কি কি ধরনের লোকেশন অথবা কি কি ধরনের ইয়া সিলেক্ট করছে, এগুলো এখানে দেখাইতেছে যে কি ধরনের মানুষকে সে টার্গেট করছে। এই যে দেখেন, ঠিক আছে, এগুলোকে ও টার্গেট করছে, এগুলোর ভিতরে যে ফ্রিল্যান্সার সে টার্গেট করছে, যে কারণে আমার কাছে আসছে ফ্রিল্যান্সার চেয়ার, এগুলো লিখে আমি সার্চ করছিলাম, ইউটিউবে সার্চ করছিলাম, তারপরে হইতাছে গুগলে সার্চ করছিলাম, যে কারণে হচ্ছে ওরা আমাকে পায়া ফলাইছে। ফেসবুকে সার্চ করছিলাম, তারপরে আমার বয়স হচ্ছে 18 থেকে বেশি, তারা এইগুলোকে সার্চ করছে, যে কারণে আমার মানে মূলত তারা আমাকে একটা রান করছে, এগুলো সব এখানে দেখতে পারবেন। আমি যেটা দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে মূলত এখন খুঁজতেছি, সেটা হইতাছে এই অ্যাডটা কিন্তু আমি চাইলে এই দেখেন এই অ্যাডটাকে আমি এখান থেকে হাইড করে দিতে পারবো। হাইড করার সিস্টেমটা আমি তো আগেই দেখাইছি। আচ্ছা এখানে একটা রিপোর্ট করার সিস্টেম ছিল আগে, এখন কি দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে না, এটা এখন আসতেছে না, আমি কেন জানি না। আচ্ছা এটা ধরেন এটা আসছে, এটাতে দেখি, এটাতে দেখি, এই দেখেন রিপোর্ট করার অপশন আসছে এখানে। তো এই একটা আসছে, এখন রিপোর্টে যখন আমি ক্লিক করব, রিপোর্টে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার কাছে একটা কি করছে, একটা ডায়লগ বক্স দিছে। এখানে যদি আমি মূলত দেখাই যে এই যে এখানে যদি আমি একটা রিপোর্ট করে ফেলি যে এই একটা আমার কাছে ভালো লাগে না, এই একটা ইয়া না, অথবা এই কই কই গেল, এই আন্ডোতে ক্লিক করি, আন্ডো করে এখানে যাওয়ার পরে এই পেজটা সম্পর্কে হইতেছে আমি একটা ব্যাড রিভিউ দেওয়া যায়, দেখেন এখানে রিভিউ অপশন আছে, যে রিভিউ আছে, এই রিভিউ অপশনে যাওয়ার পরে এখানে যদি আমি যে হচ্ছে ওদেরকে ফলো করার পরে আমি যদি এখানে একটা খারাপ রিভিউ দেই, তারপরে তাদের ফেসবুক পেজের সম্পর্কে আমি একটা রিপোর্ট দিয়ে আসি, তখন কি হবে, আপনিও তাবিজ বিক্রি করেন, সে মুনিও, আই এম সরি মানে কিছু মনে করেন না, জাস্ট খালি মজার জন্য কথাটা বলতেছি, মুনিও তাবিজ বিক্রি করে, রাশেদও তাবিজ বিক্রি করে, কিন্তু আপনার ইতিমধ্যে আপনি যে অ্যাড রান করছেন অথবা আপনি ইতিমধ্যে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ভিতরে হচ্ছে মূলত কি বলে এটাকে একটা রিপোর্ট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রেও হচ্ছে একটা রান করার সময় কার একটা আগে ভালো মতো যা পৌঁছাবে সেটা ম্যাটার করবে। কথা কি বুঝতে পারছেন? আমরা অকশনটা বুঝতে পারছি, অ্যাড অকশন যে জিনিসটা আছে এটা কিভাবে কাজ করে, এটা মূলত কিভাবে, আপনার প্রশ্ন থাকতে পারে না যে ভাই আমিও অ্যাড রান করলাম, ও অ্যাড রান করলো, কিন্তু আমারটা দেখাচ্ছে কম মানুষের কাছে, ওরটা দেখাচ্ছে বেশি মানুষের কাছে, মূলত এইভাবে হচ্ছে কাজ করে। যখন একটা অ্যাড 500 মানুষের উপরে এটা একটা অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের উপরে মানুষের কাছে দেখানো হয়, তখন অ্যাডস যারা চালায় অ্যাডস মেটা কিন্তু তখন বুঝে যায় আসলে এই অ্যাডটার কোয়ালিটি কেমন, ঠিক আছে, এটা ওরা নর্মালি বুঝে যায়, প্রথমে বুঝে না, নর্মালি একটা অ্যামাউন্টের মানুষের কাছে যখন পৌঁছায় তখন তারা বুঝে যায়। তো এইভাবেই হচ্ছে মূলত একটা অ্যাডস মানুষের কাছে পৌঁছায়, রান করে, বুঝে, মানে চলে। তাহলে আমরা জানলাম ফার্স্টে হচ্ছে একটা অ্যাড রান করতে হলে আমাদের একটা ফেসবুক প্রোফাইল প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে একটা ফেসবুক পেজ প্রয়োজন হয়। এখন এই ফেসবুক পেজ এবং প্রোফাইল হলেই একটা অ্যাড রান করা যায়, কিন্তু যদি আমরা একটা প্রফেশনাল মানের ফেসবুক, যেমন ধরেন এখানে আমি একটু জিনিস বুঝাই, যেমন ধরেন এই যে অ্যাডটা, এটাতে দেখি আমি আবার যেতে পারি কিনা, ধরেন এই যে এটা হলো অ্যাড রান করছে এই প্রোফাইলটা, এই ফেসবুক পেজটাতে, অবশ্যই এই ফেসবুক পেজের একটা প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করা হয়েছে, এমনিতে ফেসবুক পেজটা চলে আসে নাই, এমনি পেজটা চলে আসছে আদনান ভাই,
এমনি এমনি চলে আসছে, কোনোভাবে এটা এমনি এমনি আসে নাই, এটা অবশ্যই কোনো একটা মাধ্যমে আসছে, একটা প্রোফাইলের মাধ্যমে আসছে। এই প্রোফাইলের মাধ্যমে ফেসবুক পেজটা খোলা হয়েছে। তখন দেখেন ওরা মূলত ওইভাবেই নামছে, ওরা বিজনেস করবে। তারপর দেখেন ওদের লাইক আছে ভালো, ফলোয়ার আছে ভালো। তারপর হচ্ছে দেখেন ওদের একটা ওয়েবসাইটও আছে। আমি দেখি, আমি জানি না ওই একটা এখন খুঁজে পাবো কিনা। হ্যাঁ, খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো দেখেন, এগুলো পরবর্তীতে ক্লাস হবে দেখাবো। দেখেন ওরা যে অ্যাড রান করছে এগুলো আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো। ওরা আরো কি ধরনের অ্যাড রান করছে সমস্ত কিছুই হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে অ্যাড লাইব্রেরিতে চলে যাই। এখানে অ্যাড লাইব্রেরিতে চলে যাওয়ার পরে এই যে দেখেন মূলত এই যে ওরা হচ্ছে এই অ্যাডগুলো এখন রান চলতেছে অলরেডি। ওদের প্রতিটা অ্যাড হচ্ছে অ্যাক্টিভ অ্যাড। ধরেন এই যে এই অ্যাডটা দেখার পরে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, এটা এখানে আসুক। আচ্ছা, ওদের পেজে চলে আসছে। সরি, আমি দেখি একটাতে ক্লিক করা যায় কিনা। একটাতে এই দেখেন ওরা হচ্ছে একটা অ্যাড রান, আমি দেখতে চাচ্ছি এখানে অ্যাড রান করা। এই যে এখানে এখানে অর্ডার অর্ডার নাও, এখানে দেখেন এই যে এখানে যখন আমি অর্ডার নাও ক্লিক করব ভাই, দেখেন ওদের কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল রে ভাই? ওয়েবসাইটে নিয়ে গেল। ওয়েবসাইটে নিয়ে গেল না, আমি যখন একটা অ্যাডে ক্লিক করলাম এইভাবে একটা আসে আমার সামনে। আসার পরে যখন আমি অর্ডারে ক্লিক করলাম তখন কিন্তু তার একটা ওয়েবসাইট, তার মানে তাদের একটা ওয়েবসাইট আছে। এখন দেখুন ওয়েবসাইটের নিচের দিকে আমি যখন যাই দেখেন তাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তাদের একটা, আচ্ছা দেখেন এই যে একটা ইমেল আছে এখানে। ওদের কি কোনো ইয়া নেই? হ্যাঁ, আমি ওদের হোম পেজে চলে যাই। হোম পেজে চলে যাওয়ার পরে ওদের দেখি ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অথবা কিছু আছে কিনা। যাই হোক, ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা কিছু ওরা এখানে দেয় নাই। আচ্ছা, ওরা ওরা হচ্ছে এখানে দেয় নাই, কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবো, অত কিছু করতে যাবো, দেখেন ওরা মূলত ফেসবুকে অ্যাডটা রান করছে, ওরা মূলত ইনস্টাগ্রামে অ্যাড রান করে নাই। যেখানে দেখেন এখানে যদি আমরা চলে যাই ওদের ইয়াতে চলে যাই, এখানেও হচ্ছে এদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, ওদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই। তো এই যে হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপ আসলে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে অ্যাড দেখে মানে অভ্যস্ত না। আপনারা কিন্তু আমি অথবা মুনিয়া, আমি যতটুকু জানি আমার মনে হয় না আপনারা কেউ হোয়াটসঅ্যাপের ভিত্তি অ্যাড দেখেন। কিন্তু বাইরের দেশে কিন্তু এগুলো ভালোই চলে। ইনস্টাগ্রামও মনে হয় আপনারা বেশি চালান না, আমি একটু চালাই। হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম চালাইতে একটু বেশি পছন্দ করি, আমি ইনস্টাগ্রাম চালাই। আর ইয়াতে এক্সও চালাই। কিন্তু আপনারা মনে হয় না বেশি চালান, আমার যেটা ধারণা। হ্যাঁ, আমিও আগে চালাইতাম না বেশি। তো এর জন্য অনেকে আছে কি বাংলাদেশে যারা থাকে তারা হচ্ছে মূলত ফেসবুকে একটা রান করে বেশি, কিন্তু বাইরের দেশে কিন্তু এরকম না। বাইরের দেশে ওই ফেসবুকও থাকে, ইনস্টাগ্রামও থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইনস্টাগ্রাম এখন ফেসবুকের মাধ্যমে যখন আপনি ফেসবুকে একটা রান করাবেন তখনই কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তিনটাতে একসাথে অ্যাড রান করতে পারবেন। অথবা আপনি দুইটাকে বন্ধ করে শুধু ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। এটা আপনি ওখান থেকেই করতে পারবেন। এটা কীভাবে করেন এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে, জাস্ট খালি শুনে রাখেন, করা যায়। তখন আমি যদি এটাতে একটু যাই, এটাতে একটু ক্লিক করি, দেখেন এখানে ওদের ইনস্টাগ্রাম আছে, তারপর হইতেছে হোয়াটসঅ্যাপ আছে, ওদের অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে একটা। হ্যাঁ, তাদের এই যে তাদের একটা কি বলে ওয়েবসাইট আছে, এই যে ওরা হইতেছে ট্রাভেল এজেন্সি। ঠিক আছে, তো এদের দেখেন, এদের যদি আমি একটু নিচের দিকে যাই, হ্যাঁ এই যে দেখেন এদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই যে ক্লিক করলে ফেসবুক পেজটা চলে আসবে, ইনস্টাগ্রামটা চলে আসবে, এক্সট্রা চলে আসবে, ওদের লিঙ্কডিন আছে, সব আছে এদের। দেখেন এই যে পেজটা কিন্তু চলে আসবে। দেখেন এই যে পেজটা চলে আসছে, এই দেখেন পেজটা চলে আসছে। ওদের একটা এই রিলেটেড একটা ফেসবুক কী করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এক্স আছে একটা এদের, হ্যাঁ লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে। এই হচ্ছে বিষয়। এইভাবে হইতাছে মূলত ওরা সবগুলোকে টার্গেট করে অ্যাড রান করে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, তারপরে হইতেছে হোয়াটসঅ্যাপ। এই দুইটা জায়গায় অ্যাড রান করা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই দুইটাতে মেসেঞ্জার, এইগুলোতে অ্যাড রান করা যায়। মেসেঞ্জারও কিন্তু অ্যাড আসে মাঝে মাঝে। তো এইভাবে হচ্ছে মূলত অ্যাড রান করে। আমি আশা করি আজকের যেই মূলত টপিকটা, যে কিভাবে একটা ফেসবুক, কিভাবে একটা অ্যাড রান করে, কোন মানুষের কাছে যায়, কিভাবে, এগুলো নিয়ে আরও অনেক কথা হবে। জাস্ট খালি আজকে সূচনাটা থেকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সবাই একটু কথা বলবেন, বুঝতে পারছেন? আদনান ভাই, জি ভাই। হ্যাঁ মুনিয়া, বুঝা গেছে? রাশেদ,
জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? মাঝখান দিয়ে একটুখানি ওই যে ছিলাম না। আচ্ছা, যাই হোক, এই আচ্ছা, ফেসবুক এই ক্লাসটা হচ্ছে আমরা ইউটিউব আপলোড করে দিব। ইউটিউবে ভিডিওটা দেখে নিবা অবশ্যই। সামনে ক্লাসগুলো আরো বিস্তারিত, আরো ভালোভাবে বুঝাবো, আরো ভালোভাবে ক্লাস করানো হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করব, আর বেশি চাপ দিতে চাচ্ছি না। মূলত আজকের ক্লাসটা 1 নম্বর ক্লাসটা এতটুকুই থাকবে। তাহলে আমরা জানলাম যে আমরা কেন একটা অ্যাডস কোর্স শিখতেছি। সে মূলত হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস এক্সপার্ট হব। আমরা কোনো ব্র্যান্ডের জন্য অ্যাড রান করব ফেসবুক থেকে। ফেসবুক থেকে যারা অ্যাড রান করাতে চাইবে তাদের জন্য হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস ক্লাসটা শিখতেছি। আমরা কিভাবে অ্যাড রান করব? আমরা অ্যাড রান করার জন্য ফেসবুক প্রোফাইল প্রয়োজন হবে, আমাদের ফেসবুক পেজ প্রয়োজন হবে, আরও কিছু প্রয়োজন হবে। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও কথা বলবো। একটা ইনস্টাগ্রাম থাকবে, একটা হোয়াটসঅ্যাপ থাকবে, একটা ওয়েবসাইট থাকবে। এগুলো না থাকলেও একটা ফেসবুক অ্যাড রান করা যায়। এগুলোও কথা বলছে, সমস্ত বিষয়ে কথা বলছে, এবং কিভাবে একটা অ্যাড আমাদের সামনে আসে, হ্যাঁ, কোন অ্যাডটা আগে কাজ করবে, এগুলো সমস্ত বিষয় নিয়ে কথা আজকে বলা হয়ে গেছে। এই ভিডিওটা অবশ্যই আরও একবার করে দেখবা সবাই, না হলে ভুলে যাবা। এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ক্লায়েন্টকে বুঝাতে হবে। তো বুঝাতে চাইলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? এই কথাগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, করতে হবে। চেষ্টা করবা যদি সম্ভব হয় এই রকমের একটা শিট বানায় ফেলতে, নিজেরা শিট বানায় ফেলতে চেষ্টা করবা, তাহলে আরও বেটার হবে। তাহলে কি করবা তোমরা? এইগুলো নিজেরা দেখে দেখে ক্লায়েন্টকে সাথে সাথে কোনো পদক্ষেপ প্রয়োজন হলে বলে দিতে পারবা। কথা কি ক্লিয়ারলি বোঝা গেছে সব কিছু? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসের দ্বিতীয় পার্ট দেখবো ইনশাআল্লাহ।